ইমাম আবু দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি বলেন আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই। আমার আল্লাহ পাক আয়াতুল কুরসিতে জানিয়ে দিয়েছেন সূরা বাকারার ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক বলেছেন যে তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলেন চিরঞ্জীবী, আমার আল্লাহ বলেন চিরস্থায়ী। সব রাজা বাদশা আসবে যাবে, পতন হবে, উত্থান হবে, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহর কোনো ধ্বংস নাই, আমার আল্লাহর উত্থান পতন নাই। আমার আল্লাহ আদিতে ছিলেন আর শেষ সময় পর্যন্ত চিরস্থায়ী আমার আল্লাহ আল্লাহই থেকে যাবে। সূরা বাকারা কোরআন শরীফ পড়বেন, সূরা বাকারার একেবারে 3 পারার নাম্বার 3, এই পারার প্রথম পৃষ্ঠাতে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি এখান থেকে বেশ এত বড়, আমি একটু পড়ছি আমরা বুঝব। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলুন আল্লাহু আকবার। এইটা আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসিটা মুখস্থ করবে, এটারও একটা ফজিলত বলে দিই। প্রসঙ্গ এসছে তাই বলছি, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, 3 বার বললে ভালো হয়, একবার বললেও অসুবিধা নেই। প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, পড়ে আপনারা ফুক লাগাবেন, লাগিয়ে এর সাথে সূরা ইখলাস ফালাক নাস দিয়ে আরো ভালো হয়, ফুক লাগিয়ে গোটা শরীরটা মাসাহ করবেন। এটা একটা দেহ বন্ধ হলো, মানে শয়তান আপনার আর অ্যাটাক করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই আয়াতুল কুরসি আপনি পাঠ করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, কামলিওয়ালা হুজুরে পাক জানিয়ে দিয়েছে যে কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তো আমার আল্লাহ পাক তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, সেটা হচ্ছে মউত। মউতটাই হচ্ছে তার জন্য বাধা। মানে মউত হওয়া মানে সে দুনিয়া থেকে কোথায় যাবে? কবরে যাবে। তো কবরে না যাওয়া পর্যন্ত জান্নাত তো দেখতে পাবে না, পাবে কি? তাহলে মৃত্যু হতেই হবে, মৃত্যুটাই বাধা। তাহলে এই দুনিয়াতে যতদিন হায়াতে আছি ততদিন হায়াতে আছি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে যদি আমরা তেলাওয়াত করতে পারি, মৃত্যু হবে, এই মৃত্যুটাই বাধা। মৃত্যু হওয়ার পরে কবরে দাফন করাটাই, এইটা পর্যন্ত ব্যাস। ইন্তেকালের পরে নবীজি বললেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেবে। একবার জোরে বলুন সুবহান। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। সূরা ইয়াসিন আপনি পড়বেন, প্রত্যেকদিন যদি একবার করে পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? এটা একদম খুব কোরআনের দিল বলা হয়। সূরা ইয়াসিন পড়বেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক এই আয়াতুল কুরসি কি যে মজা দিয়ে রেখেছেন। পৃথিবীর কোন মানুষ যদি ঘুমানোর আগে, রাতের বেলা শুয়ে পড়বার আগে, ওই চৌকিতে খাটের উপরে শুয়ে পড়বার সময় ঘুমানোর আগে যদি একবার করে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, হুজুরে পাক জানিয়ে দিয়েছে কোন মুসলমান যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে নাই, মউতের আপনার ঘুমানোর আগে যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে নাই, এই যে রাতটা সে ঘুমাবে, আমার আল্লাহ পাক ওই বান্দাটার উপরে
খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাটার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। তার ওই ঘরের ভিতরে, তার ওই ঘুমানোর জায়গায় আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে 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 আমার আল্লাহ পাকের ওই বান্দা বান্দিটা সারা রাত পাহারা দিতে থাকে।